দার্জিলিং, এক নাম, এক ভালোবাসা। চা বাগান, টয় ট্রেন, কাঁচা বাতাস আর পাহাড়ের কোলে কুয়াশার খেলা, এই শহর যেন নিজেই এক কবিতা। কিন্তু এই দার্জিলিংয়ের বুকেই আছে এক নিঃশব্দ, অফবিট রত্ন, চাটাইধুরা। একটা জায়গা যেখানে সময় যেন থেমে যায়, যেখানে পাহাড় শুধু চিৎকার করে না, গভীরভাবে কথা বলে। চাটাইধুরা দার্জিলিং শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তবে দূরত্ব দিয়ে সবকিছু মাপা যায় না। এই ছোট্ট পাহাড়ি গ্রাম যেন প্রকৃতির আঁচলে লুকানো এক গোপন কাব্য। এখানে পৌঁছাতে হয় দার্জিলিং শহর থেকে গাড়িতে কিছু দূর এসে, এরপর পায়ে হেঁটে পাহাড়ি পথ ধরে। আর সেই হাঁটা পথ, মনে হবে যেন আপনি সময়ের সিঁড়ি ধরে উঠে যাচ্ছেন মেঘের দেশে। চাটাইধুরা মানে কেবল নির্জনতা নয়, এটা এক উপলব্ধি। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যখন আপনি চারপাশে তাকাবেন, তখন দেখতে পাবেন কুয়াশায় ঢাকা দার্জিলিং শহর যেন দূর থেকে কার্টুন শহরের মতো ঝলমল করছে। এখানে কোনো কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক, হাওয়ার শব্দ আর নিজের মনের সঙ্গে কথোপকথন। সন্ধ্যার সময় ক্যাম্পফায়ারে বসে চা খাওয়ার মুহূর্তটা মনে হবে যেন এক স্বপ্ন। চাটাইধুরা মূলত একটি প্রাকৃতিক বনের মাঝখানে অবস্থিত নির্জন এলাকা, যেখানে প্রকৃতি তার শান্ত রূপে বিরাজ করে। চাটাইধুরা থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু ট্রেকিং রুট রয়েছে। যেমন চাটাইধুরা থেকে টংলু ট্রেক, দূরত্ব প্রায় 5 কিমি, 2 ঘন্টা মতো লাগবে। টংলু হল সিঙ্গালীলা রেঞ্জের অন্যতম জনপ্রিয় স্পট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্টের দৃশ্য পর্যন্ত দেখা যায় পরিষ্কার দিনে। পথে পাইন বন, পাখির কলরব ও কুয়াশার চাদরে মোড়া প্রাকৃতিক দৃশ্য, এক কথায় অনবদ্য। আরেকটি রুট হল চাটাইধুরা থেকে টুমলিং, দূরত্ব প্রায় 8 কিমি। এই রুটে কিছুটা অংশ কিন্তু একটু খাড়া, বাকিটা সমতল। টুমলিং একেবারে ভারত-নেপাল সীমান্তে অবস্থিত। এখানকার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অসাধারণভাবে। সেখানকার হোমস্টে এবং কফি শপগুলো চমৎকার অভিজ্ঞতা দেয়। এখানে হোমস্টে থাকায় আপনি ইচ্ছে করলে একটা রাত কাটিয়ে যেতে পারেন। এখানে আপনি ফোনের টাওয়ার পাবেন না, আছে শুধু পাইন গাছের ফাঁকে রোদের খেলা আর কুয়াশায় মোড়ানো নিঃসঙ্গতা। টংলু এবং টুমলিং কিন্তু একই রুটে পড়ে। টংলু থেকে আরও একটু ওপরে, আরও একটু দূরে টুমলিং। সেখানে সীমান্ত পেরিয়েই নেপাল। গ্রামের মানুষজন আপন করে নেয়। 1 কাপ গরম চা আর কাঠের জানালায় বসে পাহাড়ের দিকে তাকিয়ে থাকার যে অনুভূতি, তা বলে বোঝানো যায় না। ফেরার পথে ঢু মারবেন মেঘমা গ্রামে। সেখানকার পুরনো বৌদ্ধ মনাস্ট্রিতে ধূপের গন্ধে মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে ফেরার সময় হঠাৎ চোখে পড়বে এক হিমালয়ান মোনাল। প্রকৃতি যেন নিজের রহস্য নিজেই খুলে দিচ্ছে একে একে। এই চাটাইধুরা শুধু একটা ট্রেক নয়, এটা একটা আত্ম-অন্বেষণের জার্নি। মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ, কিন্তু মন খুলে গেছে প্রকৃতির দিকে। হয়তো ঠিক এ কারণেই পাহাড়ের ডাকে আমরা বারবার ছুটে যাই, যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায় একটু একটু করে। দার্জিলিং পৌঁছানোর উপায় আমরা সবাই জানি, তাই এটা নিয়ে আর এখানে আলোচনা করলাম না। এখন সরাসরি চলে যাই খরচের বিষয়ে এবং কত দিনের ট্যুর প্ল্যান হবে সেই বিষয়ে। যদি আরাম করে ঘুরে দেখতে চান, প্রকৃতি উপভোগ করতে চান, তবে 2 রাত 3 দিনের ট্যুর সবচেয়ে আদর্শ। আর যদি আপনার হাতে কম সময় থাকে, তাহলে 2 দিন 1 রাতের ট্যুর করতে পারেন। কিন্তু তাতে হাঁটাহাঁটি বেশি হবে এবং সময় কম থাকবে বিশ্রামের জন্য। চাটাইধুরার থাকার ব্যাপারটা একটু রুস্টিক বা গ্রামীণ স্টাইলে, কিন্তু একবার গেলে মনে হয় সত্যিকারের প্রকৃতির কাছে চলে এসেছি। আমি কয়েকটি হোমস্টের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ইচ্ছে হলে খোঁজ নিয়ে দেখতে পারেন। কোকো হোমস্টে, চাটাইধুরা, ফোন নাম্বার 7074912535।
এটি লেপচাজগতের নিকটে অবস্থিত। পাইন বনের মাঝে অবস্থিত এই হোমস্টেটি প্রকৃতির সান্নিধ্যে থাকার অভিজ্ঞতা প্রদান করে। ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে বুকিং করা যায়। আরিভা হোমস্টে অবস্থান সুখিয়া রোড, চাটাইধুরা, দার্জিলিং। শহরের কেন্দ্র থেকে প্রায় 6.2 কিমি দূরে অবস্থিত এই হোমস্টেটি শান্ত পরিবেশে থাকার সুযোগ দেয়। অনলাইনে বুকিং করতে হয়। টি ভিলেজ হোমস্টে, ঠিকানা তাবাকোশি, দার্জিলিং। এখানে আসার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। চাটাইধুরা ও আশপাশের হোমস্টেগুলোর খরচ সাধারণত খুবই সাশ্রয়ী, কারণ এখানে লোকাল পরিবাররাই হোমস্টে চালায় এবং বেশিরভাগ সময় তারা থাকা খাওয়াকে এক প্যাকেজে দেয়। আমি মোটামুটিভাবে তা আপনাদের বলছি, তবে কিছু কম বেশি হতে পারে। থাকার খরচ 600 টাকা থেকে 1000 টাকা, 3 বেলার খাওয়া খরচ 400 থেকে 600 টাকা, যার মধ্যে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। অতিরিক্ত চা, স্ন্যাক্সের জন্য 50 থেকে 100 টাকা। একদিনের মোট খরচ 1000 থেকে 1600 টাকা জন প্রতি। সবশেষে বলি, সব জায়গা ভ্রমণের জন্য নয়, কিছু জায়গা অনুভব করার জন্য। চাটাইধুরা ঠিক তেমন এক জায়গা যেখানে পাহাড় আপনাকে জড়িয়ে ধরে বলে, ভয় পাবেন না, আমি আছি। আপনি কি প্রস্তুত এই অনুভবের জন্য? তাহলে একবার ঘুরে আসুন চাটাইধুরা, নিজের মতো করে, নিঃশব্দে, শান্তিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে ভ্রমণ প্রেমী। নতুন অফবিট গন্তব্য নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে।